শনিবার দিন তো আমাদের বাড়িতে নিরামিষ হয়, তাই বাবাই ছানা আনতে গিয়েছিল দোকানে, কিন্তু ছানা পাওয়া যায়নি। ওই জন্য বাবাকে বললাম তুমি পনির নিয়ে চলে আসো, আমি বানিয়ে নেব। এই যে পনিরটাকে কিন্তু ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা মানে গুঁড়ো গরম মশলা, চিনি, নুন, একটু আটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর দেখো গোল গোল বড়ার আকারে শেপ দিয়ে নিচ্ছি। এত দারুণ খেতে লাগে। নিরামিষ দিনে কিন্তু আমি প্রায় দিনই বানাই। সবসময় তো আর পনির আলুর ডালনা ভালো লাগে না, এরমভাবে করলে বেশ ভালো লাগে। এখন আমি এটাকে ছাকা তেলে ভেজে নেব। ভিডিওগুলো কিন্তু আমার বর করে দিচ্ছে, ওকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো তো। এই যে এখন এটাকে হালকা লালচে করে আমি ভেজে নেব। সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এই ছানার ডালনার রেসিপিটা আমি ভিডিও করেছি, তোমরা যদি বলো আমি পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কিন্তু আমার ছানার ডালনাটা একদমই রেডি হয়ে গেছে, আর পাশে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। দেখো ছানার ডালনাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই যে এখন কিন্তু আমি বাপি মাকে খেতে দেবো বলে চলে এসেছি। একদম গরম গরম ধোঁয়াটা ভাতটাই সবে জাস্ট নামিয়েছি, আর একটু কারি পাতা, টমেটো দিয়ে মুগের ডাল, আলু ভাজা, পটল ভাজা, ছানার ডালনা আর পেঁপে সেদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের শনিবারের দুপুরের লাঞ্চ মেনু। বাপি মাকে খেতে দিয়ে কিন্তু আমি স্নানটা করে নিয়েছিলাম। স্নান করে চলে এলাম ঘরে। বাবাইয়েরও স্নান হয়ে গেছে। বাবাই ফোনে কি দেখছিল, আমাকে দেখাচ্ছিল। বাবাকে বললাম চলো আমরাও খাওয়া দাওয়াটা করে নিই। বাবাইকে লেবু আনতে বলেছিলাম, আর বাবাই লেবুটা অনেক লেটে এনেছে, এই জন্য কাটতেও লেট হয়ে গেছে। আমি আর বাবাই দুজনেই লেবুটা খেয়েছি, বাপি মা আর খেতে পারিনি। এই যে দেখো মুগের ডালটা কিন্তু একটু ঘন ঘন বেশ ভালো লাগে খেতে। আমার তো বেশ ভালো লাগে ঘন ঘন মুগের ডাল খেতে। আর কারি পাতা দিয়ে মুগের ডালটা তো জাস্ট অসাধারণ লাগে একটু মিষ্টি মিষ্টি করলে। আর বাবাইয়ের কিন্তু ছানার ডালনাটা দারুণ লেগেছে। আমি যে পনিরটা আটা দিয়ে মেখেছি, আটাটা একটু বুঝে শুনে দিতে হবে, বেশি দিয়ে দিলেই কিন্তু একদমই শক্ত মতো হয়ে যাবে। তো বেশ ভালোই নরম হয়েছিল। তারপরেই দুপুরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটা সিনেমা দেখছিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।